গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সঙ্গে তো প্রতিদিন আমি এই টিফিনের সব কিছু মশলা টশলা করে তারপরে রেডি করে তারপরে শুরু করি। আর আজকে একটু লেট হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি, সব কাজবাজ হয়ে গেছে আর কিচ্ছুই করা হয়নি মশলা টশলা করা। তো এই যে রসুনটাও ছাড়িয়ে রাখি আমি, কেননা সকালবেলা রসুনটা ছাড়াতে একটু আলসেমি লাগে আর ভালো লাগে না। একটু তাড়াতাড়ির সময় তো। আর আজকে কিছুই হয়নি, আজকে রান্না করব সয়াবিন আর ডিম দিয়ে একসঙ্গে রান্না করবো কষা কষা করে। তো এটা খেতে ইচ্ছা করছিল, তো এই ডিমটা সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাটা রেডি করে নিই। আর আমাদের ব্রেকফাস্টও কিচ্ছু করা হয়নি। আর কালকে আমি বাদামটাও ভিজাতে ভুলে গেছি, কালকে আমরা গেছিলাম এক জায়গায়, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তার জন্য। তো ব্রেকফাস্টে আজকে অনেকদিন পর একটু স্মুদি খাবো, ঠিক আছে। আর উনিও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে, গম ভরছে, এই যে গমটা ভরে নিচ্ছে। গুড মর্নিং বলে এদের দেখতে, এবার বলো, আওয়াজ হচ্ছিল। গুড মর্নিং। প্যাকেটটা আর নেই তোর মধ্যে? তো পায়রাকে খাবার দিতে গেল, আর আমি এখন সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদের রান্না করে দেখো। আর কোনো সবজিও আনার নেই, কারণ কালকে বললাম এক জায়গায় গেছিলাম, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো সেই হিসেবে কালকে এসে বাদামটাও ভেজায়নি আর চিয়া সিডটাও ভেজায়নি, কিছুই ভেজায়নি। তো আজকে এইভাবেই একদিন গেলে কিছু হয় না। তো আমি এখন সব গুছিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টের সময় স্মুদিটা বানাই, তারপরে আবার কন্টিনিউ করি। তো আজকে আমি পুরো আধ ঘন্টার মধ্যে সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে সব করলাম। ভাতটা হয়েছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এই যে আপেলটা কেটে দিয়েছি, আর এখানে হচ্ছে তরকারিটা জল দিয়ে দিয়েছি, হয়ে যাবে। তার সঙ্গে ব্রেকফাস্টটাও রেডি করে দিয়েছি। আজকে বলছে চা খাবে না, উনি বলেছে খাবে না, তো স্মুদিটাই বানিয়েছি দুজনের জন্যই। তো এই দুজনে এখন স্মুদি খাবো। তারপরে উনিও রেডি হয়ে গেছে চান টান করে, তো স্মুদিটা খেয়ে তারপরে উনি যাবে, ততক্ষণে আমার হয়েও যাবে। আসবো না তো? হ্যাঁ বললে কেন প্রথমে? আসো তাড়াতাড়ি। চলো একবারে রান্না করে তারপরে আবার দেখাচ্ছি। আজকে এই রোজই এরকম মেঘলা মেঘলা ওয়েদারই থাকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না 3-4 দিন ধরে, কিন্তু মেঘলা ওয়েদার। তো আজকে কিছু জামা কাপড় চাদরগুলো কেচে দেবো, তো উনি যাবে তারপরে। তো ততক্ষণে আমি স্মুদিটা খেয়ে নিই। টিফিন রেডি করে দিয়েছি, ডিম দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এই যে আপেল আর ভাত তো আছেই। তো আমার টিফিন ব্যাগ রেডি করে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে কিচেনটাও পরিষ্কার করে দিয়েছি। একদম কিচেনটা পরিষ্কার হয়ে গেছে। কিচেনটা পরিষ্কার করে থাকলে না একটা কাজও কমে যায়, আর ওই দিকে ঘরটা একটু ভালো মতন গোছানো যায়। আর কিচেনের কাজ যদি বাকি থাকে অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে উনিও রেডি হয়ে গেছে। যাবা না? এখনই যাবো। চল বাই বাই করে দাও। এখন করবো এই যে চাদর সব উঠিয়ে দিয়েছি, এই যে এখানে এইটা এখন বিছাবো। তো বিছিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তারপরে একবার এগুলো সব কেচে ধুয়ে একবারে চান করে আসবো। তো এখানে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। দেখো ঘরের মধ্যে যদি বেডটা যদি এরকম ক্লিন করা থাকে, গোছানো থাকে, তাহলে মনে হয় পুরো ঘরটাই গোছানো আছে। তো তার সঙ্গে আমার এই সমস্ত ড্রেসিং টেবিলগুলো মোছা হয়ে গেছে। আর এখানে হাজব্যান্ডের জন্য এসে পড়বে জামা কাপড় বের করে দিলাম, আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর এইটাও ক্লিন করে নিয়েছি সব, এই রুমটাও। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে বালিশ কিনেছিলাম, বালিশগুলো না অতটা বেশি একটা ভালো নেই। দেখো কতটা উঁচু উঁচু ছিল, ফোলা ছিল, একদম চিপসে গেছে বালিশগুলো। আর দামও বেশি নেয়নি, কিন্তু তাও কমসে কম 1.5-2 মাস তো ইউজ করা যাবে। অর্ডার দিয়ে বানাতে হবে বালিশগুলো। এখানে বালিশ সেরকম তুলোগুলো না কেমন যেন ভালো লাগে না এই জায়গার। আমি যে আগে বালিশ ইউজ করতাম ওগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু ওইগুলো অনেক দিন হয়ে গেছে, পুরো চিপসে গেছে রোদে। ওগুলো দিয়ে ওই তুলো দিয়ে যদি বানাই বালিশ তাহলে ভালো হবে, কিন্তু এখানে তো ওরকম করে বানানো যায় না। তো দেখি কি করি, না হলে এখান থেকেই আবার অর্ডার দিয়ে বানাবো। তো চলো আমি এখন
চান টান করে তারপরে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে ফোন টোন দেখবো, একটু কাজ করবো ফোনে, তারপর বিকেলবেলা বান্ধবীর সঙ্গে আবার পার্কে যাব। তো পুরো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তো পরে আবার কন্টিনিউ করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে ওইখান থেকে আসার সময় অনেকগুলো কাজ করতে হবে। এক হচ্ছে মেডিসিন নেব, আর একটা হচ্ছে সবজি নিতে হবে, আর কি জানো এটিএমেও যাবো একটুখানি। তো পার্কের থেকে আসার সময় এই দু তিনটে কাজও একবারে করে আসবো। কিন্তু পার্ক হচ্ছে আমাদের এই দিকে যাব, আর মেডিসিন সব কিছু নেবো আবার এই দিকে উল্টো দিকে। তো অনেকটা আজকে হেঁটে হেঁটে আসতে হবে। তো বান্ধবী তো চলে আসবে ঘরে, আমি এখান থেকে একাই সব কিছু নিয়ে যাবো। তো রেডি হয়ে গেছে, অপেক্ষা করছি, বান্ধবী আসছে তারপরে যাব। তো আমরা এখন যাচ্ছি, আজকে স্যাটারডে তো তার জন্য কত ভিড়, একদম বাচ্চাদের এখানে পুরো ভিড়, বড়দের এখানেও ভিড়, বাচ্চাদের এখানেও ভিড়। আমাদের এখান থেকে জগন্নাথ ঠাকুর নিয়ে যাচ্ছে, রথ টানছে, তোমাদের দেখাচ্ছি। এই প্রথম দেখলাম আমি আমাদের এখানে রথ টানা। এত ভার হয়েছে না আজকে, কেননা আম তো এনেছি, তারপরে আবার আলু এনেছি, এই যে ওষুধ যেটা মেন আনতে গেছিলাম, ওই যে পনির এনেছি, উল্টো দিকে না এটা এক প্যাকেট দই, এর মধ্যে আছে এই যে বেগুন, আম, পেঁয়াজ, পটল আর আলু, এই হচ্ছে সবজি নিয়ে আসলাম। মেন তো ওইদিকে গেছিলাম ওই ওষুধ টানার জন্যই। আর তোমাদের তো দেখালাম এই প্রথমবার আমি এত বছরে ব্যাঙ্গালোরে থাকাকালীন প্রথমবার দেখলাম এত মানে রথ টানা। ভিডিওতে এই সমস্ত দেখেছি, কাছের থেকে একদম নিজের চোখে দেখলাম। আর আজকে শুধু আমি মানে রথ টানা দেখিনি, রথ নিজে আবার টেনেওছে এখানে, এই প্রথম। সেই বাড়িতে তো কবে টেনেছিলাম সেটা মনেও নেই আমার এখানে, আর এবার টানতে পেরেছি এত বছর পর। এখানে দেখেছি ভালো মতন, আর টেনেওছি। টানাটা তো তোমাদের দেখাতে পারিনি, কিন্তু তোমাদের তো দেখালামই খুব একদম কাছে থেকে। আবার প্রসাদও পেয়েছি, প্রসাদটা আমরা ওইখানেই খেয়েছি, মানে সুজির যে উপমার মতন থাকেন না, ওইটা দিয়েছিল প্রসাদ। তো প্রসাদটা খেয়ে তারপর ওইখান থেকে বাজার টাজার করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ ঘেমে চেমে অস্থির, এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, এগুলো রাখি জায়গায়। আর রাত্রেবেলার জন্য বেগুন আনলাম, বেগুনের ভর্তা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আম তো আছেই, আম নিয়ে আসলাম, যে কদিন আছে খেয়ে নিই। আর আজকে কিন্তু একটা নতুন কানের পরেছি, এরকম এই যে এরকম সব গার্ডারগুলো এরকম ডিজাইনের পাওয়া যায় না, বো স্টাইলের, সেরকম। তো চলো, এখন আমি অনেক ঘেমে চেমে গেছি, জামা কাপড় তুলে রেখে যায়নি কারণ ভিজা ছিল একটু। তো এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আমি এখানে করছি এখন রুটি, আর তোমাদের তো বললামই রুটির সঙ্গে আজকে করব বেগুনের ভর্তা, সেটা আগে করে রেখেছি। এই যে বেগুনের ভর্তা হয়ে গেছে, আর এই যে আম বের করে রেখেছি। আর একটা জিনিস আনতে ভুলে গেছি, চিয়া সিডটা আজকেও খাওয়া হয়নি, শেষ হয়ে গেছিলো। তো ওইটা আনতে গেলাম সিটি সুপার বাজারে, ওইটাই আনতে ভুলে গেছি। তো চলো আমি ডিনারটা বানিয়ে নিই, আর ওনারও আসার টাইম হয়ে গেছে। তোমার তো জানোই উনি বেরোনোর পরেই আমি রুটি বানাই। তো এই যে রুটি আমার হচ্ছে, বেগুনের আর রুটির গন্ধের সঙ্গে চলে আসলো। তো এই ভিডিওটা আমরা এখন খেতে খেতে শেষ করছি, খেতে বসবো এখন, আর টিভি দেখবো, তার জন্য তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। তো আজকে ভিডিওটার মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।